সকালবেলা থেকে কী হারে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতে কীভাবে কাজে যাবে। তো তবুও আমি রান্নাটা করে নিচ্ছি, আর মেয়েকে দিয়ে দিয়েছি লুচি। সব বৃষ্টি পড়ে আমার কাজটা আমি করে নিই। সকাল থেকে কোনো মতো রান্না বান্না এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। রাতে রান্না, সকালে রান্না, এগুলোই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি। তাছাড়া কোনো কিছু শেয়ার করতে পারিনি। কারণ হলো কি বন্ধুরা, আমার তো শরীরটা একদমই ভালো নেই। শরীর ভালো আছে, মানে দাঁত এত ব্যথা কী আর বলি। তার মধ্যে এদিকে ভাতটাও আমার হয়ে গেছে। আর সকাল সকাল এত বৃষ্টি, কি করব কি না করব। তার মধ্যে বারান্দার টিনগুলো ফুটা, বৃষ্টি পড়ে, কিভাবে হাঁটাহাঁটি করব। আর আমি তো একটুতেই পড়ে যাই, তাই আর কি বেশি হাঁটাহাঁটি না করে তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারি নাই আর কি। তারপর ঘরে গিয়ে মোবাইলটা আনবো, ওদিকেও পিছালাম। সারা বারান্দাটাই একদমই ফুটা হয়ে গেছে টিনগুলা। তো ওটাই আর কি, টিনগুলো তো ফুটা হয়ে গেছে, বৃষ্টি জল পড়ে মেরামত করতে হবে সময় মতো আর কি। পুজো আসতেছে, পূজাতে ঘর বাড়িগুলো একটু ভালো করতে হয়। দরজা নেই রান্নাঘরের, এটাই টেনশান আর কি। তো যাই হোক, ওগুলো কথা বাদ দেই। তো এদিকে আমি বসিয়ে দিলাম আর কি তেলটা তো বাটিতে ছিল। কালকে যেহেতু লুচি ভাজা হয়েছে, তেলটা আমি বাটিতে তুলে রেখে দিয়েছি। আর তেলের জল ছিল, আর এই যে দেখো শরীরে আমার তেল পড়ে গেল, তেল ছিটকা পড়ে গেল। হয়তো ফোসকা পড়বে একটু পরে, ফোসকাও পড়েছে একটু। তারপরে এদিকে তো তরকারিটা বসিয়ে দিলাম, মেরিনেট মানে এখন মশলাপাতি সব কিছু বসিয়ে দিলাম। এখন গ্যাসের চুলাটা মোছামুছি করছি, এদিকে তোমাদের সঙ্গে এদিকে ভিডিও করছি। তার মধ্যে আবার দাঁতের এত ব্যথা কী আর বলি। এই এক সপ্তাহ ধরে আমি দাঁতের ব্যথাতে ভোগাভোগ করছি, কিন্তু ওষুধ খাইছি আর কি। ডাক্তারের ওষুধ খাইছি, কিন্তু ওষুধে কোনো কাজে লাগে না, তবু আর কি ব্যথা করে দাঁতটা। তো যেরকম আছে ওরকম সব দাঁত কত ব্যথা করে দেখি আর কি। দাঁত আগে না আমি আগে দাঁতের ব্যথা সহ্য করে রান্না বান্না এগুলাই ভিডিও করেছি, তাছাড়া কিছুই ভিডিও করতে কিন্তু পারিনি। এটা কিন্তু একদমই রাতের ভিডিও, আর সারাদিনে ভিডিও করতে পারিনি এই দাঁতের ব্যথাতে। তাই আর কি। তো লজ্জাবতীর নাকি গাছের গোড়াগুলো আইনে যদি আমি দাঁতে দেই আর কি, লজ্জাবতীর মানে গোড়া সম্পূর্ণ গাছটা রাত্রেবেলায় তুলে নিয়ে এসে তো জল টল গরম করে ওটে আর কি, জলটা একটু গরম করে খেয়েছি আর কি। তো যাই হোক, রাতেবেলা মাছ যেহেতু শাশুড়িমা নিয়ে আসছে, এদিকে আমাদের খ্যাতি মাছ, তো মাছগুলো একটু দিয়েছে, ওটাই ভাজা করলাম। আর বেশি কিছু রান্না করব না, রাত্রিবেলা যেহেতু রাতে আর কি, যেহেতু আমার দাঁত ব্যথা করছে। তো এদিকে মাছের ভাজা পেঁয়াজ দিয়ে আর দাঁতের ব্যথা রান্না বসিয়ে দিয়ে এদিকে ঘরে এসে কান্নাকাটি করছি, কি করব কি না করব। তারপর বড়মশাইকে বললাম যে আমার জন্য ওষুধ নিয়ে আসবে। ও তো রাত্রেবেলা ওষুধ নিয়ে আসেনি, ভুলে গেছে। আর লেট করে আসছে 10টার দিকে। কীভাবে ডাক্তার দোকান তো তখন বন্ধ করেছে, 9টার দিকেই বন্ধ করে, ওইভাবে চলে আসে। তারপরে ওই যে লজ্জাবতীর যে গোড়াগুলো আছে ওগুলো এনে গরম জল করে কুচি করে জলটা ফেলে দিয়েছি। তারপরে একটু কমছে আর কি। সারা রাত তো ব্যথা ছিলই, আবারও ব্যথা শুরু হয়ে গেছে। আর রাত্রেবেলা তো ওইভাবে ঘুমাই তখন টেরও পাইনি। এদিকে তো ভাতটা হয়ে গেল, আলু মাখা এদিকে করছি। আলু মাখাটা করে রেখে দিই, নাহলে কিন্তু পরে খারাপ হয়ে যাবে আলু মাখাটা। এদিকে আমার আলু মাখা করা একদমই কমপ্লিট। তো এদিকে ঢেকে রেখে দিই, আর বোতল নিয়ে কলের বাড়ি চলে যাই জল আনতে। আর বোতলগুলো না খুবই নোংরা হয়েছে। একটা বোতল যেহেতু কাজে নিয়ে যায়, আর একটা বোতল বাড়িতে থাকে, বাড়িতে জল খাই, তাই আর কি ওটা মেজে টেজে জল নিয়ে আসলাম। এই যে রাত্রেবেলা দেখো তো কি অন্ধকার। বড়মশাই তো রাত্রেবেলা এসেছে 11টার দিকে। তো আজকে যেহেতু আমাদের কিস্তি আছে, মানে আজকে মঙ্গলবার, আজকে কিস্তি আছে, তাই আর কি কিস্তির টাকা একটু শর্ট, তার জন্য আর কি চলে গেছে টাকাটা আনতে। কাজ করছে, বৃষ্টির জন্য তো কাজে যেতে পারেনি কালকে, তাই আর কি আজকে কালকে টাকা নিতে গেছে আর কি রাত্রেবেলা। তো এদিকে মেয়েকে এসে দেখি নাচানাচি করছে আর কি। তারপরে আমি তো এদিকে জামা কাপড়গুলো যেগুলো শুকিয়েছে ওগুলো তো শুধু ঘরে ঝুলিয়ে রেখে কোনো লাভ নেই।
যেগুলো নতুন নতুন জামা ওগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি শোকেসে, আর যেগুলো পুরোনো জামা ওগুলো তো র্যাকেই রেখে দিচ্ছি। তো যাই হোক, নতুন জামার কথা যেহেতু বিয়ের হলো, তো একটা কথাই বলি, আমার বাড়ি থেকে না আমার মেয়েকে শাড়ি দিবে আর কি, ওটাই আমাকে ফোন করে কালকে বলছে। যখন শাড়িটা আসবে, আমি অর্ডার করেছি মোবাইল থেকে, তো যখন শাড়ি টাড়ি সব কিছু আসবে তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। মানে আমার ভাগ্নির জন্য একটা, তারপরে যে আমার মেয়ের জন্য একটা, আরেকটা ভাগ্নি আছে ওর জন্য আরেকটা, দুইটা ভাগ্নির জন্য দুইটা, আমার মেয়ের জন্য একটা, এরকম আর কি। তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কালকে, কালকে না যবে আসবে তবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে এদিকে আমি বোতলে জল টল সবে তো এনে রাখলাম, শুধু রাতে খাওয়া দাওয়া করবো ব্যাস। খাওয়া দাওয়া করবো, শুয়ে পড়বো। অনেকক্ষণ রান্না করে অনেকক্ষণ পরে ও আসছে যখন, তখনই আর কি খাওয়া দাওয়া করা হয়েছে। তো এদিকে টেবিল টুবিল সব কিছু পরিষ্কার করে রাখছি, আর এদিকে যে জলগুলোর কথা বললাম ওগুলো জল নিয়ে তো খেয়ে নিচ্ছি এদিকে। দাঁতের বেলা কান্না করতে করতে একদমই অবস্থা শেষ হয়ে গেছে। তো আজকের মতো এখানে থাক, আবারও দেখা হবে নেক্সট ব্লগ। টাটা, বাই বাই, গুড নাইট।